আপনাকে কে বলেছে বাংলাদেশে এখন কোটা সংস্কার আন্দোলন করছে 16 কোটি মানুষ? সবার একটা দাবি যে বৈষম্যমূলক কোটা আমরা চাই না। তো এখন এই 16 কোটি মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। যে কয়জন বলছে পাকিস্তানের রাজাকার, হ্যাঁ এই কথাগুলো বলছে, তাহলে আপনারা তো আসলে তাহলে সংখ্যালঘু হয়ে যাবেন। এটা তো একটা বিশাল কথা। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল। এই রাজনৈতিক কৌশল করে 2024 সালের স্মার্ট বাংলাদেশ করতে চাইছেন, কিন্তু এরকম কৌশল অবলম্বন করছেন, এটা তো বোকামি। দায়িত্বশীল জায়গা থেকে আপনারা যে কথাগুলো বলছেন এটা তো আসলে হয় না, মানা যায় না। আপনি যে ক্ষমতা বলে আছেন, যদি মানুষ প্রশ্ন করে বসে এটা কতটুকু যৌক্তিক, তখন কি করবেন, কি উত্তর দিবেন? তো আমি তাদেরকে বলবো যে এ সকল কথা না বলে জনগণের সাথে জনগণের হয়ে কথা বলেন। মাঠে নামতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষ কি চায় বুঝতে হবে, বৈষম্য কোথায় এটা সংশোধন করতে হবে। উনি যদি বলে আমি একজন রাজাকারের সন্তান, হ্যাঁ আমি একজন রাজাকারের সন্তান। এখন যদি কোনো মন্ত্রী মিনিস্টারের সন্তান এখানে এসে আন্দোলন করে, সেও একজন রাজাকারের সন্তান। এখন রাজাকারের সন্তান শুধু আমি একা কেন হব? প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী, ঢাকার যারা যেসব ভার্সিটি আছে, ঢাকার বাইরে যে ভার্সিটি আছে, যারা যারা আন্দোলন আছে, সবাই রাজাকারের সন্তান। যদি আপনি বলেন হ্যাঁ আমার রাজাকারের সন্তান, আমাদের বঙ্গবন্ধু আমাদের যে পথ দেখিয়ে গিয়েছে, এখন যদি আমরা বঙ্গবন্ধুকে ফলো করে সেই পথ যদি আমরা ফলো করি, তারপরে যদি আমাদের বলেন আমার রাজাকারের সন্তান, হ্যাঁ আমার রাজাকারের সন্তান। শিক্ষার্থীরা দাবি আদায় না করে ঘরে ফিরতে চায় না। আমরা এখন চাচ্ছি সকল চাকরির ক্ষেত্রে সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা নিপাত যাক। তবে অনগ্রসর জাতি যারা আছে, প্রতিবন্ধী যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি, এরকম দলিত শ্রেণী যাদেরকে বলি, যারা অনগ্রসর জাতি, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য কোটার পরিমাণ একদম ন্যূনতম মাত্রায় নিয়ে এসে একটা সংস্কার করে দিতে হবে। এটাই আমাদের চাওয়া। শিক্ষার্থীরা যেহেতু নেমেছে রাজপথে, আপনারা দেখেছেন শিক্ষার্থীদের দাবির মুখে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যেতে পারে, বলা যায় না। তো অতি দ্রুত আমরা আশা করছি নির্বাহী বিভাগ থেকে তারা যেন অতি দ্রুত একটা সিদ্ধান্ত নেয়, এবং এটাই আশা করা শিক্ষার্থীরা দাবি আদায় না করে ঘরে ফিরবে না। বিশ্বাস পাবো কি পাবো না, আমাদের বিশ্বাস যে আমরা যে কাজে যে উদ্দেশ্যে এখানে এসেছি, উদ্দেশ্যে সফল করেই যাব। আশ্বাস দিক বা না দিক আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আদালত নিয়ে আমাদের কোনো সে নাই। তো আমাদের কথা হচ্ছে নির্বাহী বিভাগের সঙ্গে কথা হবে। আদালত নিয়ে আমাদের কোনো কথা নেই। আর যারা অযৌক্তিক বলছে, আমরা তাদেরকে পাল্টা প্রশ্ন তো করবো। আপনি যে ক্ষমতা বলে আছেন, যদি মানুষ প্রশ্ন করে বসে এটা কতটুকু যৌক্তিক? আমরা দেশের নাগরিক, আমরা রাষ্ট্র আমাদের যে অধিকার দিয়েছে, আমরা সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আন্দোলন করতেছি। এখন তো আমাদের কোনো, আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমরা পুলিশ অবমাননা করেছি, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের যে বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে 1971 সালে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, সম্মান করি। আমার কথা যে তারা তো একটা ত্যাগ স্বীকার করছে, কিন্তু তাদের সন্তান দেওয়া হয়েছে, তাদেরকে 20,000 টাকা ভাতা দেওয়া হয়, তাদেরকে নিবাস দেওয়া হচ্ছে এবং সকল ধরনের সেবা তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু কেন কোটা 30% করা হবে এবং কেন নাতি নাতি দেওয়া হবে? কেন? আমরা যে 30% দেওয়া হচ্ছে একটা গোষ্ঠীকে আর 70% সম্পূর্ণ বাংলাদেশকে, এটা তো আসলে যৌক্তিক কোনো সমাধান না বা যৌক্তিক কোনো আবেদন না।